আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে পেঁয়াজু করছি, দেখেন খুব মন গেছে খেতে, তার জন্য বাড়িতে করতে বসে গেছিলাম। এভাবে কাঁচা মরিচ দিয়েছি, সব কিছু মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বাড়ির কিছু কিছু উপকরণ দিয়ে করে নিয়েছি, দেখবেন খেতে খুব মজা। পেঁয়াজু আর চপ খেতে ইচ্ছা করেছিল, পেঁয়াজু করলাম। আর এই যে চপের সানা নয়, এখন এতটা রাতে কখন সানা করব। আপনারা ভর্তা বলেন, আমরা সানা বলি। তো সানা করলাম না, কিছু আলুটা গ্রেট করে নিলাম, সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে করে নিলাম। সেটুকু দেখাতে পারলাম না, অফ ক্যামেরাতে করেছি। আপনারাকে কোনো রান্না করা দেখায় না, কোনো কিছু আপনারাকে রান্না শেখাই না, কিন্তু আমরা কিভাবে খাই এটাই দেখাচ্ছি। দেখবেন এইভাবে খেয়ে খুব সুস্বাদু লাগে, খেতে খুব ভালো লাগে, অনেক মজার। এলাকি খাচ্ছে বলেন তো, লাগাজ। এই যে পাকা তাল খেলে যেগুলো হয়, ভিতরকার জিনিসটা খাচ্ছি, খেতে খুব স্বাদ। কি স্বাদ! এই যে পেঁয়াজু ভাজাগুলা দেখালাম, দেখুন কত মুচমুচে হয়েছে। এগুলো করেছি বেসন দিয়ে নয়, ময়দার আটা, তারপরে গাজরের আটা আছে, গমের আটা আছে, সব কিছু দিয়ে, চালের আটা দিয়ে কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি ভাজাটা মেখে নেব। এবার মুড়িটা মেখে নিলাম, কত সুন্দর হয়েছে। সে শাক একদম প্রতিদিন রাত্রে মুড়ি মাখা খায়। শরীরটা আমার খুব অসুস্থ, ঠান্ডা লেগে আছে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমাকে। তো বলবেন যে আপনারা রুটি খেতে পারেন না, তো রুটিটাও অত পছন্দ করি না, তার জন্য মুড়ি মাখা করে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে যায় রাত্রে। আর আমার শরীরটাও একটু ভারী, তার জন্য আমি রাত্রে ভাতটা কম খাই, মুড়ি মাখাটাই খাই। এইভাবে মুড়ি মাখা করে খেয়ে দেখবেন, কে কে খেয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।